হাই, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কি করছো? আমি তোমাদের সামনে আজকে শনিবার, তো আমি তোমাদের সামনে আজকে পালং পনির নিয়ে এসেছি। পালং পনির করে দেখাবো। দেখো, এখানে পালং পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর একটু মানে গরম জলের মধ্যে কড়াইয়ে যখন জলটা গরম হয়ে গেছে, পাতাগুলি দিয়ে দিয়েছি। যখন একটু জলটা উপরে উঠেছে, পাতাগুলি জাস্ট একটু বেশি কিন্তু নরম করবে না, তাহলে পিছলে পিছলে হয়ে যাবে। জাস্ট একটু মানে পাতাগুলি ভিজে একটু নরম হয়েছে, তখন নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। আর পালং পাতার সঙ্গে 4টে কাজু বাদাম দিয়েছি সেদ্ধটার সঙ্গে। তখন এই পালং পাতাটাকে তখন কি করেছি, খালি ঠান্ডা জলে ধুয়ে তারপর শাক যেভাবে কাটে সেইভাবে ভালো করে চিপে জলটাকে, তারপর শাক যেভাবে কাটে সেভাবে কেটে ওই কাজু 4-5টা কাজু আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এটাকে দেখো পেস্ট করে নিয়েছি। ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াইয়ে 1/2 চামচ ঘিয়ের সঙ্গে সাদা তেল দিয়েছি। আর এখানে দিয়েছি কি একটা টমেটো পেস্ট, একটু আদা, আর 2 কোয়া রসুন, আর ছোট্ট একটা পেঁয়াজ। বুঝতে পেরেছো? ছোট্ট একটা পেঁয়াজ, একটা টমেটো, এইটুকু আদা। আর এখানে 800 পালং আছে, 800 পালং পাতা আছে। আর এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, ছোট্ট একটা পেঁয়াজ, এই 2 কোয়া রসুন, আর এইটুকু আদা, স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ। আর 800 পালং পাতা আছে। ভালো করে ধুয়ে, বুঝতে পেরেছো তো, হালকা করে জলে একটু ভিজিয়ে গরম করে পাতাটা যখন নরম হয়ে যাবে, বেশি কিন্তু করবে না, তাহলে পিছিয়ে হয়ে যাবে। বেশি ফুটালে হালকা একটু মানে পাতাটা একটু নরম হয়ে গেলেই তুলে নেবে, তারপর ঠান্ডা যাবে। জিরে ফোড়ন দিচ্ছি। ওই মশলাটা আমি দিয়ে দেবো। ভাজা ভাজা হবে। আমি কিন্তু পনিরটা, এই দেখো একটা 200 গ্রামের পনির, আমি পনির ভেজে দেবো না। যদি তোমরা মনে করে একটু ভেজে ভেজে দিতে পারো, কিন্তু পনিরটা আমি কাঁচা দেবো পরে।